অনেক দিন অপেক্ষার পর আজকের পুঁই শাক খাবো। অনেক দিন ওয়েট করছিলাম যে পুঁই শাক গাছগুলো বড় হলেই রান্না করা হবে, তো আজকে সেই দিনটা চলে এসছে। আর গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আজকে দিনের ব্লগ শেয়ার করতে। আর দেখো, টবের চাইতে গাছগুলোতে মাটিতে দেওয়াতে দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। আর পুঁই শাক গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু অল্পই হয়েছে। দেখো বাগান থেকে কত সুন্দর সবজি তুলে নিয়ে চলে এসেছি। আছে লাউ পাতা, কুমড়ো, পুঁই শাক। আর এই লাউ পাতাটা আজকের এই শুটকি মাছ দিয়ে চাটনি বানাবো। যাই হোক, এই দেখো চিংড়ি মাছ কিন্তু আজকে ছিল না, অল্পই ছিল আমার কাছে। আর কড়াই তেল দিয়ে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে ভেজে তারপরে সবজিগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে কষানো হয়েছিল। এরপরে সবার শেষে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছিলো। আর এতটাই জল বেরিয়ে গেছিলো, তারপর জলটা শুকিয়ে নিয়েছিলাম আর অল্প একটু ঝাল দিয়েছিলাম। তারপর দেখো শুটকি মাছটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর লাউ পাতাটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এই যে দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে, লোভনীয়। তারপরে কড়াই গরম করে তাতে একটু কালো জিরে ভেজে নিয়েছিলাম। তারপরে আবার তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে ভাজার জন্য। এরপরে একে একে রসুন কোচানো, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিয়ে, রসুনগুলোকে ভেজে নিয়ে লাউ পাতাটা দেওয়া হয়েছিল। তারপর একে একে ভেজে নিয়ে ওটাকে ভালো করে হামনদিস্তায় আমি পিষে নিয়েছিলাম। তারপরে লাস্টে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কার কালো জিরে। এরপরে আমি ওই যে বেটে রাখা চাটনিটা আমি আবার এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম শুধুমাত্র গন্ধের জন্য। ব্যাস, এটাই আমার মানে চাটনি ছিল রেডি, চাটনিটা খাওয়ার জন্য একদম গরম ভাতের সঙ্গে। কিন্তু আফসোস একটাই যে আমি এটা রান্না করার পরে গরম ভাতের সাথে খেতে পারিনি, কারণ হচ্ছে অনেক কাজ ছিল আমার, সেই কাজ করছিলাম। তারপরে অনেক পরে খাওয়া হয়েছিল। তারপরে বিকেলের দিকে একটু আমরা গেছিলাম ছেলেকে নিয়ে কুমনেতে। তারপর সেখান থেকে এসে আবার দেখো এই জিলাপির ব্যাটারটা আমার হাজব্যান্ড বানিয়ে রেখেছিল, তাই বানাচ্ছিলাম। মোটামুটি একটু একটু হচ্ছিল, কিন্তু ভালোই হয়েছিল টেস্টটা। তারপরে বিকেলের পরে আমাদের রাত্রের ডিনারে কি বানাবো ভাবছিলাম। আগে থেকে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা বানানো হয়নি। লাস্টে তাড়াহুড়ো করে এই যে চাউমিন বানিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। আমারটাতে একটু ঝাল বেশি দিয়েছিলাম। আর আমার ছেলে ওই দেখো খাবার মানে খেতে ডাকছি কিন্তু আসে না। ভিডিওটা এই পর্যন্ত।